গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? রাধে রাধে। আশা করছি সবাই ভালো আছো। তো এটা হলো আজকে সকালে ব্রেকফাস্ট যেটা বানাচ্ছি এখন। তো সকালে ব্রেকফাস্ট দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। আর এর আগে তো তোমরা ভিডিওতে দেখেই নিয়েছো আমার মর্নিং রুটিনটা, মানে সকালের পার্টটা শেয়ার করেছি। তবে সেই ভিডিওতে তো অত কাজকর্ম শেয়ার করা সম্ভব হয়নি। মোটামুটি যেটুকুনি ওইটুকুনি টাইমের মধ্যে কাজ করেছি। ওপরে ঠাকুর সেবা থেকে শুরু করে যা যা কাজ ছিল সবটাই শেয়ার করেছি। তো তোমরা যারা যারা ভিডিওটি দেখোনি অবশ্যই গিয়ে দেখে নিতে পারো। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। তো এর আগের দিনের ভিডিওতে আমার একটা কমেন্ট এসেছিল, যেটার উত্তরটা আমি না দিয়ে পারছি না। মানে আমার কি বলবো, সাধারণত নেগেটিভ কমেন্টের আমি রিপ্লাই দিই না, কিন্তু এই কমেন্টটাকে নেগেটিভ বলবো না অন্য কিছু বলবো বুঝতে পারছি না। তবে উনি এমনভাবে আমাকে কথাটা বলেছেন, তো আমার ইচ্ছে করছে আমি কথাটা বলি। তার কারণ হচ্ছে ওনার কমেন্টটা তো আমি ডিলিট করিনি। অন্য যারা হয়তো আমার ভিউয়ার্সরা কমেন্টটি দেখবে, তারা হয়তো তাদের মনে নানান রকম ধারণা তৈরি হতে পারে। তো সেই কারণেই আমি এই ভিডিওতে সেই বিষয়ে কিছু কথা বলছি। তো কমেন্টের স্ক্রিনশটটা আমি দিয়ে দেবো, তোমরা চাইলে দেখে নিতে পারো। আমি আইডিটা ওপেন করাটা ঠিক মনে করলাম না, তার জন্য একটু ঢাকা দিয়েছি। তো উনি আমাকে বলেছেন, কখনো বলেন ডিপ্রেশন, কখনো বলেন যে হাজবেন্ড মানে দাদা ইউটিউব করতে দেয় না, আবার কখনো দেখছি এদিকে ব্লগও দিচ্ছেন। তার সাথে বলেছেন আপনার কথাবার্তায় অনেকটা অসংলগ্ন, উনিও স্পেলিংটা ভুল লিখেছেন। তো বলেছেন যে একদিকে ভগবানের সেবা করা, তার সাথে কথাবার্তা এরকম অসংলগ্নতা, আর ভগবান আপনাকে সৎ বুদ্ধি দিক, এই কথাটা বলেছেন। যারা কমেন্টটি পড়বে তারা বুঝতেই পারবে কথাটা আমি কি বলছি। তো একটা কথা বলি, আপনি যে কমেন্টটা করেছেন ভিডিওর মধ্যে, আপনি যে ভিডিওতে কমেন্টটা করেছেন সেই ভিডিওর মধ্যে কি এরকম কিছু ছিল আপনি যে কমেন্টটা করেছেন? তো আপনার যদি এই কথাটা, এই মন্তব্যটা রাখার ইচ্ছেই হতো, তো এই ধরনের ভিডিও যদি আমি দিয়ে থাকি তাহলে সেই ভিডিওতেই করতেন, তাহলে তো বুঝতাম। একটা সিম্পল ভালো একটা ভিডিও মর্নিং রুটিনের, সেখানে এসে আপনি কমেন্টটা করলেন, অথচ সেই ভিডিওর মধ্যে সেরকম কিছুই নেই। তো আমি সবার কাছে অনুরোধ করব পুরো কথাগুলো শোনার জন্য, কারণ আমি আমার দিক থেকে ক্লিয়ারিফিকেশনটা দিতে চাইছি। তো এই হলো আজকে সকালের আমাদের ব্রেকফাস্ট। চাউমিন করে নিলাম, আর মিষ্টি একটু শশা খাবে, গোপাল শশা খায় না। আর এই যে আমার জন্য নিয়েছি। তা আমার তো ইচ্ছা করছিল একটু চানাচুর ওপর দিয়ে নিই, কিন্তু সেটা বাড়াবাড়ি হয়ে যাবে, দরকার নেই। তো এবার ভাইকে চলো টেবিলে খাও বাবা, টেবিলে চলে বাবু, টেবিলে চলে আসো না। ফার্স্ট কথার উত্তরটা দিচ্ছি। আমি যে ভিডিওটা দিয়েছিলাম ওটা কিন্তু আমার আগের চ্যানেলটা, যেই চ্যানেলে আমি প্রথম থেকে ভিডিও মানে ব্লগ দিতাম, সেই চ্যানেলটার পেছনে আমি প্রচুর পরিশ্রম করেছি। একটা টাইমের পরে যখন আমি সেখানে সাকসেসফুল হতে পারিনি, তখন কিন্তু যখন আমি দেখছি হ্যাঁ ভিডিও আমার অনেক ভাইরাল হয়েছে, কিন্তু সবার কপালটা ভাগ্যটা সমান হয় না। ভিডিও ভাইরাল হলেই যে তার চ্যানেলটা অনেক বড় হয়ে যাবে সেটা হয় না, কারণ কয়েকটা ভিডিও ভাইরাল হলেই চ্যানেল দাঁড়ায় না। প্রতিদিনকার ভিডিওতে একদম একটা গড়ে ভিউজ আসা দরকার, তবেই কিন্তু চ্যানেলটা এগোয়। তো এখানে সবার পছন্দটা কিন্তু এক না, তাহলে আর এরকম আজে বাজে ভিডিওগুলোতে এত ভিউজ আসতো না। আমি তো রাস্তাঘাটে গিয়ে নাচতে পারবো না, আমি আমার ফ্যামিলির কোনো ব্যাকগ্রাউন্ড, কোনো কেচ্ছা বা আমার শ্বশুরবাড়ির কোনো কিছু, যে কোনো কিছু আমার ফ্যামিলিগত কোনো ব্যাপার এনে আমি কন্টেন্ট বানাতে পারবো না, বা চ্যানেল দাঁড় করানোর জন্য ইনভেস্ট করে কনস্ট্রাকশন করতে পারবো না নতুন করে, যাতে আমার চ্যানেলে ভিউজ আসে। বা এখন কোনো মাটির ঘরে গিয়েও থাকতে পারবো না, যে মাটির ঘরের টালির চাল দেখে লোকে আমার ভিডিওগুলো দেখবে, তারপর সেখান থেকে যখন বাড়িঘর করবো তখন আমার চ্যানেলটা আস্তে আস্তে মানে খুব তাড়াতাড়ি গ্রো করবে। এরকম কিছুই কন্টেন্ট আমার পক্ষে সম্ভব না করা। এরকম আমার মতো বহু ব্লগার আছে যারা একদম সিম্পল মিডিল ক্লাস থেকে বিলং করে, তাদের কিন্তু একই পরিস্থিতি আমার মতো। একটা টাইমে ভিউজ আমি তাদের চ্যানেলেও দেখেছি, কিন্তু আমি এখন গিয়েও দেখেছি তাদের চ্যানেলের ভিউজটা কিন্তু সেই ওই ডাউন পড়ে যায়। এছাড়া আরও অনেক বিষয় আছে যেগুলোকে মানে বুদ্ধি খাটিয়ে কিছু কিছু ব্লগাররা আছে কন্টেন্ট ভিউজ পাওয়ার জন্য অনেক কিছু করে, কিন্তু সেই লেভেলে কিন্তু সবাই যেতে পারে না। তো ভগবানের কাছে প্রার্থনা করব ওই রকম সদ্বুদ্ধি আমাকে দিতে হবে না, আমাকে যেন ভগবান ওই রকম সদ্বুদ্ধি নাই দেন। কারণ আমি এখানে বলতে পারেন যে শখে কাজ করছি, কারণ আমার ইনকামে তো আর হাড়ি চাপছে না, সংসারও চলছে না। আমার হাজব্যান্ড রোজই একবার করে বলে ইউটিউব ছেড়ে দিতে, তা কি করব, ছেড়ে দেবো? কারণ এটা আমার শখ, এটা ও জানে যে এটা আমার স্বপ্ন। তো এই যে বিছানাটা ঝেড়ে দিয়েছি, এখন ওরা এখানে বসে, এখানে নামবি না, আমি এখন ঘরে কাজ করে নিই। তো এখানে বসে ওরা এখন খেলা করছে, করুক। একজন ছবি আঁকছে, একজন ফোন নিয়ে বসেছিল, আমাকে দেখে উঠে গেল। যাও তুমি ফোনটা রেখে এসো। আমি বলেছি পরীক্ষা শেষ মানে এই না যে ফোন নিয়ে সারাদিন বসে থাকবে।
যখনই দেখে আমি বেশি চিন্তা করছি, হয়তো আমার ভিউজ নিয়ে ভাবছি বা কন্টেন্ট নিয়ে ভাবছি, ভিডিও না দিতে পারলে একটা মানে মেজাজটা ঠিক থাকছে না। সত্যি কথা, আমি যদি রোজ ভিডিও দিতে না পারি, কোনো দিন একদিন যদি অফ দিয়ে দিই, তোমরা হয়তো ভাবো যে ভিডিও দিলাম না, কিন্তু সের পেছনে আমার মনটা যে কতটা খারাপ হয়ে যায়। অথচ আমার কিন্তু সেই লেভেলের ইনকাম না, তা সত্ত্বেও আমার একদিন অফ দিলে মনে হয় যেন আমার অনেকটাই লস হয়ে গেল, যে চ্যানেলটা এবার আমার কি হবে। এইরকম অনেক কারণ আছে, যে কারণে সত্যি কথা বলতে আমি নিজেকে যেরকমটা দেখেছি, ডিপ্রেশনের একদম পুরোপুরি সিমটমসগুলো আমি ফিল করেছি, দেখেছি। কারণ ওই ওই ধরনের যখন কোনো কিছু আমি সার্চ করলাম, দেখলাম টোটালটাই আমার মধ্যে রয়েছে। আমার হাজব্যান্ডের সামনাসামনি বসে আমি কথাগুলো বলেছি, চোখ দিয়ে জল ফেলতে ফেলতে। তখন একটা হাজব্যান্ড কি বলবে? তখন বলবে না যে ইউটিউব ছেড়ে দাও, ইউটিউব করতে হবে না? তো এমনিতেই ও প্রায় সময় বলে, প্রায় দিন বলে, মানে আমার বাচ্চাগুলো ঘরের ওরাও পর্যন্ত জানে যে বাবা কি বলে না বলে। তো কি বলবো বলুন তো, যে আমি কি মিথ্যা কথা বলি আমার টাইটেলের জন্য? তো আপনি বলেছেন আমি পাবলিসিটি পাওয়ার জন্য নাকি এগুলো মানে টাইটেল দিয়েছিলাম, এগুলো বলেছিলাম। তো সিম্পল টাইটেলে কারা বলুন তো যে ক্লিক করে? এই জন্য অনেক ব্লগাররাই ভিউজের জন্য সবসময় ট্রিক খাটিয়ে চলে আর কি। কিন্তু সবাই তো ওইরকম পারে না, বিবেকে বাঁধে। এবার এই টাইটেলটা দেবো, আবার কে কী ভাববে যদি ভিডিওটা দেখার পরে তখন আমাকেই ওরকম কমেন্ট করবে। কেউ ওগুলো নিতে পারে, কেউ নিতে পারে না। যারা নিতে পারে তারা ওরকম টাইটেল দিয়ে দেয়। তো ডিপ্রেশনের যে টাইটেলটা দিয়ে ভিডিও দিয়েছিলাম, যে থাম্বনেলটা দিয়ে, ওই ভিডিওটাতে বেশ ভালো ভিউজ এসেছিল, 2000 ক্রস করেছিল, যেখানে হাজারের মধ্যেই ভিউজ আমার আসছিল আগের ভিডিওগুলোতে, 1000 1200 কি তারও নিচে এই রকম। সেরকম ভিউজ আসলে কি থোড়াই ওই চ্যানেলটা আমি ছেড়ে দিতাম? সেখানে তো যদি 2000 ভিউজও ডিপ্রেশনে টাইটেলটা দেওয়ার জন্য এসেছে, সেটা যদি নর্মাল ভিডিওগুলোতে আসতো, আমি ওখানে এখনও ভিডিও দিতাম। কি করব বলুন? যেখানে কষ্ট করছি, যদি সেই রেজাল্টটা না পাওয়া যায় কোনো কারণে, সেটা ভাগ্যচক্রে হোক কি কোনো অন্য কোনো কারণে হোক, বা পূর্বের কোনো আমার কর্মফল হোক, বা আমার কোনো খারাপ গ্রহের দশাদশী হোক, সেটা তো আমার হাতে না, সেটা একমাত্র ভগবানের হাতে। তো আমি এগুলো সব মানি, ভগবানকে মানি বলেই এখনও একভাবে কাজ করে যাচ্ছি। তা না হলে মানে এই ইউটিউব কবে ছেড়ে দিতাম, এতগুলো বছর ধরে ধরে রাখতাম না। কারণ আমি দেখছি যে আমি ঘরে বসে যেটুকুনি করতে পারছি, এটুকুনি তো আমি বাইরে গিয়ে করতে পারবো না, বা আদার্স কোনো কায়িক পরিশ্রমের কাজ, যেমন সেলাই হোক, যা কিছু হোক, সেগুলো আমি করতে পারবো না। আমার হাজব্যান্ড নিজেই বলেছে, শারীরিক পরিশ্রম তো এমনিতেই অনেক করো, সারাদিন ঘরের পেছনে, বাড়ি ঘরের পেছনে, সংসারের পেছনে, আদার্স কোনো পরিশ্রম করে তোমাকে ইনকাম করতে হবে না। হ্যাঁ, তোমার যদি ভালো লাগে ইউটিউবে ভিডিও দিতে, তুমি এইটুকুনি করো, এতে যা হয় তাতেই হবে। কারণ ও প্রথম থেকেই জানে আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে আমি একটা চাকরি করতে চেয়েছিলাম, সরকারি চাকরি। সেটা কিন্তু আমার ভাগ্যেও ছিল, কুষ্টিতেও ছিল যে আমি সরকারি চাকরি পাবো। কিন্তু সেটা কোনো না কোনো কারণে, আমি দুটো পরীক্ষাও দিয়েছিলাম, মানে এসএসসি এক্সাম দিয়েছিলাম দুবার। তো দুবার দিলেই তো মানুষ চাকরিটা পেয়ে যায় না, সেটাতে লেগে থাকতে হয়। আমার সাথে যে যারা মানে পরীক্ষা দিয়েছিল, চাকরির পরীক্ষা, তাদের কিন্তু তাদের কয়েকজনের চাকরি হয়েও গেছে। কিন্তু আমি ওই যে লেগে থাকিনি, মানে ধৈর্য নিয়ে লেগে থাকিনি, সেজন্য পরিস্থিতির কোনো না কোনো কারণে আমি সেটা ছেড়ে দিয়েছি। তো তখন কিন্তু ওই পিএইচডিটা ম্যান্ডেটরি ছিল না। এখন যেমন পিএইচডি না করলে মনে হয় এসএসসি এক্সামে বসা যাবে না। আর এখন তো মানে এক্সাম হয় কি না সেরকম কিছু শুনতেও পাই না। তো নিজে ফর্ম নিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে থেকে ফর্ম নিয়ে ফিল আপ করে জমা করে, তারপরে দুবার দূর দূরান্তে গিয়ে পরীক্ষা দিয়েছি। কিন্তু ওই যে লেগে থাকতে হতো। তো সেই রকম মানুষ মানে চাইবেই তো না নিজে কিছু করতে। তো আমি ওই জন্যই চাইছি যে ঘরে বসে যদি কিছু করা যায়, নিজের পায়ে দাঁড়ানো যায়। যতই হাজব্যান্ডের ইনকাম থাক, যতই মানে না দরকার হোক কি দরকার হোক, কিন্তু নিজে কিছু করার স্বপ্ন সবাই একটু রাখে, সেটা আমিও রাখি। অনেকটা কথা বললাম আপনার ওই কমেন্টটার উপর দিয়ে, তো কেউ কিছু মনে করবে না। কারণ আমার খুবই মানে সম্মানে লেগেছে। আমাকে উনি বলেছেন যে এমন কি আমি বললাম ভিডিওর মধ্যে, কথাবার্তায় অসংলগ্নতা, এর জন্য নাকি উনি আমার ভিডিও দেখেন না। তো যারা সৎবুদ্ধি সম্পন্ন, কথাবার্তায় সংলগ্নতা আছে, যারা খুব ভালো ভিডিও করে, যাদের ভগবান সৎবুদ্ধি দিয়েছেন, এরকম প্রচুর ব্লগার আছে যাদের অনেক অনেক ভিউজ। তো সেই ভিডিওগুলোই দেখুন, আমার মতো সাধারণ একটি মানুষের ভিডিও দেখতে হবে না। তো ভিডিওর মধ্যে যা যা কাজ করলাম সবই তোমরা দেখলে, ওদের জন্য একটু পনির করবো লাস্টে। আর আজকের ভিডিওতে কথাগুলো আমার আলাদা ছিল, কিন্তু কাজগুলো তোমরা দেখে নিয়েছো। তো
এই যে বৃহস্পতিবারে পুজো আমি এখন দিয়ে নিলাম। আর সকালবেলা বললাম যে আর্লি মর্নিং সে ভোর 5টায় উঠে যেটুকুনি যা তোমাদের সাথে একটা আলাদা ভিডিওতে শেয়ার করেছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। সকালেই আমি লক্ষ্মীর আসন টাসন সব পরিষ্কার করেছিলাম, তারপর শাড়িটা চেঞ্জ করে দিয়েছিলাম, নতুন করে সিংহাসনটা মানে আসন পেতে আবার নতুন করে মা লক্ষ্মীকে বসিয়েছি। সেগুলো আগের ভিডিওতে শেয়ার করেছি, যারা দেখোনি দেখতে পারো। আর এখন এই যে আমার পুজো হয়ে গেল, আর আমি কিন্তু ঠাকুরকে ভোগটা দিয়ে এসে উপরে নিতাই গৌরকে গোপালকে ভোগটা দিয়ে এসে আমি ভোগটা লাগিয়ে এসে তারপরে ঘরটা পেতে নিলাম। এইভাবে দুদিকের পুজোটা ম্যানেজ করলাম। তো হয়ে গেল পুজো, এবারে আরতি করে নিচ্ছি। তো আজকের যদি আমার কথাগুলো কারোর খারাপ লেগে থাকে অবশ্য করেই আমি তাদের কাছে সরি বলবো, তার কারণ আজকে আমার মনের সব কথা তোমাদের বলে দিয়েছি। তো পুজো হয়ে গেছে, পুজো দিয়ে নিলাম। একটু দেরি হয়ে গেল, অত ভোরে উঠেও একটু দেরি হয়ে গেল। তো এখানে এই যে আমার পুজো সম্পন্ন হলো, এবার ভোগও দেওয়া হয়ে গেছে, সব একসাথে সারলাম। তো আবার সেই মা লক্ষ্মীর ঘরটাও বসিয়ে আসলাম। আর যে মহাদেবকে মালা পরিয়ে দিয়েছি, কালকে মালা নিয়েছিলাম। তো পুজো সম্পন্ন হলো। এবারে ভোগ কি দিয়েছি দেখো, দিয়েছি ভোগে ঝিঙে আলু রসা আর শশা, আর হচ্ছে এটা হচ্ছে পুঁই শাক। হ্যাঁ, পুঁই শাক দিয়েছি, কুমড়ো সবজি টবজি দিয়ে বানিয়েছি, কুমড়ো দিয়ে আলু দিয়ে থোড় দিয়ে। তো এই ভোগের আজকে আয়োজন করতে পারলাম। পনিরটা করেছি, কিন্তু পনিরটা যেহেতু কালকে দেওয়া হয়েছে, পনিরটা ওদের মতো আলাদা রাখা ছিল, ওটা ভোগে দেওয়া গেল না। সব মানে পনির ভাজা আর কি। তো মা লক্ষ্মীর পুজো দিয়ে নিয়েছি, মানে একসাথে করলাম, ওখানে করে এসে ভোগ দিয়ে এসে নিচে এসে ঘট বসালাম। তো মা লক্ষ্মীর পুজো হয়ে গেছে, বৃহস্পতিবারে পুজো। শুধু কালকে যেহেতু বাড়ির সামনে থেকে ফুল নিয়েছি, তো ওই জন্য আম সরাটা পাইনি। আর সুপুরি দিয়ে ঘট পেতেছি আর কি, সুপুরি দিয়েছে ঘটের মুখে, কাঁঠালি কলাও ছিল না। আর এই যে ভোগে দিয়েছি মুসম্বি লেবু আর হচ্ছে বাতাসা। তো চলো, পুজো টুজো সব কমপ্লিট। আমার টোটাল যা যা কাজ থাকে সারাদিনে সব হয়ে গেছে, এখন শুধু খাওয়া দাওয়ার পালা। পরিক্রমাটা এখন এখান দিয়ে যাবে, যেই পরিক্রমায় মা গেছে, পঞ্চকোষ পরিক্রমা আজকে হচ্ছে, নবদ্বীপ নদী পরিক্রমা। কেটে যেতে হবে না, এখান থেকে দেখো, কেটে দরকার নেই। পঞ্চকোষ পরিক্রমা মানে নবদ্বীপ পরিক্রমা, তো সেই জন্য মা এখান দিয়ে যাবে। তো পরিক্রমাটা ক্রস করছে, তো মা কল করে বললো কৃষ্ণ কৃষ্ণ হরে হরে এই যে বাবা বলে গেছি। আর দাদাকে ডাইরেক্ট বলবি, হ্যাঁ, কোনো চিন্তা নেই। ঠিক আছে।